যে সেতু নিয়ে স্বপ্ন দেখছিলেন মা, সেখানেই মারা গেল সন্তান। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত ১৩ মে উদ্বোধন করা হয়েছিল দক্ষিণ চট্টগ্রাম জেলার মানুষের স্বপ্নের সেই কালুরঘাট সেতু। এর মধ্য দিয়ে আশা জেগেছিল সেতু ব্যবহারকারী লাখ লাখ মানুষের। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী জুবাইরা ফেরদৌস ইসরাও এমন খবরে হয়েছিলেন উচ্ছ্বসিত। কিন্তু যে সেতু নিয়ে স্বপ্ন দেখছিলেন মাইসরা, সেখানেই চোখের পলকে প্রাণ গেছে ২.৫ বছর বয়সী মেয়ে সন্তান মেহেরুমা নূর আয়েশার। জানা যায় ২০২২ সালের ২১ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল মোহাম্মদ সাজ্জাদ নূর ও জুবাইরা ফেরদৌস ইসরা। তাদের ঘর আলোকিত করে পৃথিবীতে আসে মেহেরুমা নূর আয়েশা। সাদা টি শার্ট ও কালো চশমা পরিয়ে আয়েশার সঙ্গে গত ৪ মার্চ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল মাইসরা, যেখানে তিনি লিখেছিলেন, তুমি আমার জীবনের একমাত্র সঙ্গ। এরপর ভালোবাসার ২টি ইমোজি দিয়েছিলেন তিনি। যেই সেতু নিয়ে স্বপ্ন দেখছিলেন মা, সেখানেই মারা গেল সন্তান। নিহত আয়েশা চট্টগ্রামের বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ সাজ্জাদুর নূরের মেয়ে। আর সিএনজি চালিত অটোরিকশার চালক মোহাম্মদ তুষার বোয়ালখালী উপজেলার বাংলাপাড়ার মোহাম্মদ আবুল মনসুরের একমাত্র ছেলে। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশা দুম মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা শিশু মেহেরুমা নূর আয়েশা, অটোরিকশা চালক মোহাম্মদ তুষার সহ মোট ৩ জন মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসেছে ৭:৪৫ দিকে। ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেওয়া হয়েছিল, কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর উপরে উঠে যায় একটি অটোরিকশা। দ্রুতগতিতে আসা ওই ট্রেনের সঙ্গে তখন সংঘর্ষ হয়। সেখানে আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়েছে। বৃহস্পতিবার রাতে ফেসবুক জুড়ে ভাইরাল দুর্ঘটনার পরবর্তী একটি ভিডিও। ট্রেনে চাপ পড়া দুমড়ে মুচড়ে যাওয়া সেই অটোরিকশা থেকে এক বাচ্চাকে কোলে নিয়ে বের হচ্ছে ৩০ বছর বয়সী এক যুবক, যিনি চিৎকার করে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাসপাতালের করিডোরে চিৎকার করতে করতে বাবা সাজ্জাদ বলেন, আমি আল্লাহর কাছে বিচার দিব। আমার ৩০ বছর বয়স, আমি হয়তো দোষ করেছি, কিন্তু আমার বাচ্চার কি দোষ? সে কেন এভাবে মারা গেল? যেই সেতু নিয়ে স্বপ্ন দেখেছিলেন মা, সেখানেই মারা গেল সন্তান। জিয়াউল আসাদ সিফাত নামে একজন বলেন, জীবনের এক মুহূর্ত বিশ্বাস নেই। আজ আরাফাতের দিনে সবার জন্য নাম ধরে দোয়া করেছিলাম, কিন্তু খবর পেলাম আমার প্রাইমারি স্কুলের বন্ধু জুবাইরা ফেরদৌস ইসরার মেয়ে মেহেরুমা নূর আয়েশা কালুরঘাটের সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কথা দিয়েছিলাম দেখা হলে ঈদের সালামি দিব, কিন্তু সেটা আর দেওয়া হলো না। সাজ্জাদের বন্ধু ইয়াকুব রাসেল জানান, বাবার কাঁধে কন্যার লাশ পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। আল্লাহ জান্নাতের প্রজাপতিটির পরিবারকে শোক সইবার শক্তি দিন। ভাবির পায়ের অবস্থা খারাপ। আরাফার দিনের ওসিলায় চট্টগ্রাম সহ পুরো দেশের মানুষকে আল্লাহ হেফাজত করুন। বোয়ালখালীর সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এম আবুল ফয়েজ মামুন বলেন, রেল কর্তৃপক্ষ ও সেতু কর্তৃপক্ষের অবহেলার কারণে কালুরঘাট সেতু পারাপারে রেল ও গাড়ির যে সংঘর্ষ হয়েছে, সেটা খুবই দুঃখজনক। ঈদের আনন্দের আগে এমন দুর্ঘটনা পুরো চট্টগ্রামের মানুষকে শোকাহত করে তুলেছে। এমন অবহেলার জন্য রেল ও সেতু কর্তৃপক্ষের যাদের অবহেলা ছিল, তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। তিনি বলেন, বাবার কাঁধে ২ বছরের সন্তানের লাশ আজ চট্টগ্রামের আকাশ বাতাস অশ্রুসিক্ত করেছে। এই অশ্রুসিক্ত নয়নে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এমন দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য অতি দ্রুত কালুরঘাট সেতুর নির্মাণ কাজ দৃশ্যমান এবং শেষ করার দাবি জানাচ্ছি। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এস.এম. শহীদুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা, টমটম সহ অন্যান্য কয়েকটি গাড়ি দুম মুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।